আমরা আজকে প্রবাসী সিটি কন্ডোমিনিয়াম প্রজেক্টের জায়গা ভিজিটে আসলাম। প্রবাসীদের জন্য যে আমরা ভিন্ন ধর্মী একটা সিটি করার চিন্তা করছি, এটা নিয়ে আপনি যদি বলতেন আসলে প্রবাসীদের জন্য আমরা কী করার প্ল্যান করছি। প্রথমত আসলে যে জিনিসটা আমি বারবার করে বলে আসছি যে আমি যেহেতু দীর্ঘদিন প্রবাসী ছিলাম এবং প্রবাসীদের সমস্যার উপরে পিএইচডি করেছি, তাদের একটা অন্যতম সমস্যা হলো বিশ্বস্ততার অভাব। বাংলাদেশে তারা ইভেন নিকট আত্মীয় স্বজন যারা বাবা মা ভাই বোন বা ভগ্নিপতি, তাদেরকেও যদি টাকা দেয় জমি কেনার জন্য, সেই জমিটা দেখা যায় যে যাচাই বাছাই সাপেক্ষে ভালো জমি কেনা হয় নাই, অথবা জমি কেনা হয়েছে আরেকজনের নামে রেজিস্ট্রি হয়েছে কিন্তু দখল পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে যদি এমন কোনো একটা ব্যবস্থা করা যায় যে প্রবাসীটা নিশ্চিন্তে তারা একটা জমির ভিতরে বিনিয়োগ করতে পারবেন, সেটা দুইভাবে। একটা হচ্ছে যে আমি জমিতে বিনিয়োগ করলাম এবং সেটা লভ্যাংশ পেলাম, কারণ জমিতে যদি জেনুইন জমিতে বিনিয়োগ করা যায় বাংলাদেশে এর চেয়ে বেশি হালাল মুনাফার কোনো কিছুতে নাই। তো এইটা হলো একটা সুযোগ। আরেকটা হলো যে আমি বিদেশে বসে টাকাটা ইনভেস্ট করলাম এবং এক সময়ে যে আমি আমার পরিবারকে একটা নিশ্চিন্ত একটা মাথা গোঁজার ঠাঁই করে দিতে পারলাম। তো এই দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে যদি কেউ একটা মহৎ কাজ করে, সেটা প্রবাসীদের জন্য একটা বিরাট বড় একটা উপকার হবে এক। আর দুই নম্বর হচ্ছে যে জায়গাটা আজকে আমরা এখন দেখলাম, সেটা বিমানবন্দরের কাছে। আর এখানে যারা বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং এদিকে আবার যদি মনে করেন যে কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলে যারা আছে, না নরসিংদী, নারায়ণগঞ্জ তো আছেই, এই সমস্ত সবগুলো এলাকার ঠিক মাঝখানে এই জায়গাটা। তাদের সবার জন্যই তাদের বাড়ি থেকে আসা, এখানে কিছুদিন বিশ্রামে থাকা, এখান থেকে তাদেরকে আবার বিমানবন্দর পর্যন্ত যাওয়া আসা করা, সব দিক থেকে সুবিধা। আরেকটা হচ্ছে যেটা যে এই এলাকাটার মধ্যে প্রচুর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে, তাদের ভবিষ্যতে লেখাপড়া করার জন্য সন্তানদের জন্য জায়গাটা খুবই সুন্দর। আবার এখানে বেশ কিছু উন্নত মানের হাসপাতাল হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে ভবিষ্যতের ঢাকা তো আসলে এদিকে এক্সপান্ড হচ্ছে, বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো এদিকেই তাদের নজর। তো এখানে যদি একটা এরকম আবাসিক একটা প্রজেক্ট করা যায় প্রবাসীদের জন্য, একটা স্মার্ট সিটি, তাহলে খুবই ভালো হবে। তবে আমার অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে প্রবাসীরা টাকা ইনভেস্ট করার পর তারা যাতে চিন্তামুক্ত থাকেন, এই জন্য সবসময় আপডেট ইনফরমেশন দেওয়া, সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে সার্বক্ষণিক নজরদারির একটা সুযোগ করে দেওয়া, যাতে করে তারা বুঝতে পারেন তারা যেই জায়গাতে টাকা ইনভেস্ট করেছেন সেই জায়গাটায় আজকে কি হচ্ছে, গতকালকে কি হয়েছিল, আজকে কি হচ্ছে। প্রতি মুহূর্তে তারা ঘুমাইতে যাওয়ার আগে যাতে একবার সিসিটিভিতে দেখে বুঝতে পারেন যে ওখানে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না, তাহলে তারা আস্থা পাবে। কন্ডোমিনিয়াম যে প্রজেক্টটা আমরা করার চিন্তা করছি, এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে প্রবাসীদের জন্য, সকল বিষয়গুলো তো আপনি জানেন নিশ্চয়ই। আমি মনে করি যেটা প্রথম কথা হচ্ছে যে সেখানে একটা যে প্রবাসীদের একটা একতাবদ্ধ জীবনের সুযোগটা হলো সবচেয়ে বড় জিনিস। তারা তাদের দুঃখ কষ্ট, তাদের যেই পরিশ্রমের মাধ্যমে তাদের যেই উঠে আসার গল্পটা, এটা তাদের সাথে মিলে যাবে এবং তারা সেটা শেয়ার করতে পারবে এক। দুই নম্বর হচ্ছে যেটা যে এখানে একটা সংঘবদ্ধভাবে যখন তারা থাকবে, তাদের নিরাপত্তা থাকবে, তাদের সন্তানরা বিপথে যাবে না, তাদের ছেলে মেয়ে স্ত্রী কখনো কারোর দ্বারা ইভটিজিংয়ের শিকার হবে না, একটা সিকিউর পরিবেশ পাবে। তিন নম্বর হচ্ছে যেটা এখানে একসাথে নামাজ পড়তে পারবেন, একসাথে পার্কে বসে ছেলে মেয়েদেরকে নিয়ে, বিদেশে যেরকম রাত্রে 2টা-1টার সময় আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে সমুদ্র পাড়ে বসে আমরা সেহরি করতাম, এখানেও যাতে সেরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করতে পারে, সেই সুযোগটা আমরা করে দিতে যদি পারি তাহলে খুবই ভালো হবে। চিকিৎসা ব্যবস্থা একজনের যে কোনো ইমার্জেন্সিতে যাতে একটা ইমার্জেন্সি মেডিকেল সেন্টার থাকে, সেখান থেকে জরুরি ভিত্তিতে তাদেরকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারি, সেই সুযোগটা থাকবে। নামাজের ব্যবস্থা থাকবে, দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকবে। এই সব কিছু মূল্যে দুনিয়া এবং আখেরাতের জন্য আমি মনে করি খুব ভালো একটা কাজ হবে যদি আমরা যেই এগোতে চেষ্টা করছি সেটা যদি আমরা, অর্থাৎ নাগরিক সকল সুযোগ সুবিধা, একজন প্রবাসী দেশের বাইরে সে যে ধরনের সুযোগ সুবিধা পায়, আমরা এই সিটির মধ্যে সকল সুযোগ সুবিধা এনশিওর করবো এখানে ইনশাআল্লাহ। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন, এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।